সাম্প্রতিক জিআই ট্যাগ প্রাপ্ত উত্তরবঙ্গের কালো নুনিয়ার চাল দেদারবি করছে জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়িতে নেতাজি পাড়ার মাঠে অনুষ্ঠিত হচ্ছে 4 দিন ব্যাপী সৃষ্টিশ্রী মেলা। মেলায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে নজর কেড়েছে কৃষি দফতরের স্টল। সেখানেই দেদারবি করছে কালো নুনিয়ার চাল। উত্তরবঙ্গে কালো নুনিয়ার চাল বিখ্যাত হলেও বাজারে খুঁজে পেতে বেগ পেতে হয় সাধারণ মানুষকে। এদিন মেলায় এই চালের স্টল দেখতে পেয়েই ভিড় জমে যায় স্টল ঘিরে। সুবিখ্যাত কালো নুনিয়ার চাল কিনতে কৃষি দফতরের স্টলে উপচে পড়ে ভিড়। কিছু কিছু ধান এবং কিছু কিছু জাত যেটা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট এলাকার জল মাটি বাতাসে খুব ভালো হয় এবং সুগন্ধি ধান হিসাবে উত্তরবঙ্গের এই কালো নুনিয়া, যেটা আমাদের হচ্ছে গিয়ে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং হচ্ছে গিয়ে দার্জিলিং জেলার হচ্ছে গিয়ে সমতল এলাকায় এখানকার যে জল মাটি বাতাস, সেখানে কালো নুনিয়া তার যে সুগন্ধ সেটা বজায় থাকে। কিন্তু এটাই আবার অন্য এলাকায় চাষ করলে এই সুগন্ধি পাওয়া যাবে না। তো এখন 100 টাকা কেজি দর হলেও কোনো কার্পণ্য ছাড়াই ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন এই কালো নুনিয়ার চাল। দীর্ঘকাল ধরেই এই ধানের চাষ করে আসছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কৃষকরা। তোলাই পাঞ্জি কিংবা তুলসীভোগ, বাসমতি অথবা গোবিন্দভোগ, এই সব নামি দামি চালের পাশে ডুয়ার্সের এই কালো সম্পদ কালো নুনিয়ার চাল যে কোনো অংশেই কম নয় তা ভোজন রসিকরাই জানেন। সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রেশন পেয়েছে উত্তরবঙ্গের এই কালো নুনিয়ার চাল। এখন থেকে দেশের অন্যতম ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে গণ্য হবে এই ধান। নুনিয়া আমাদের এখানে হয়, মূলত আমাদের রাজগঞ্জ ব্লক, ক্রান্তি ব্লক সব জায়গায় হয়। আর ওটা রিসেন্টলি জিআই ট্যাগও পেয়েছে। ওটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের যে এগ্রিকালচার দপ্তর আছে ওনাদের উদ্যোগ থেকে ওনারা পেয়েছেন। আর আমাদের মেলায় কালো নুনিয়া চালও বিক্রি হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের যখন আমরা কলকাতা বা আর কোনো মেলাতে যদি যাই স্টেটের বাইরেও, তখনও আমাদের স্টলে একটা রিপ্রেজেন্টেশনে কালো নুনিয়া থাকেই। সেজন্য একদিকে যেমন খুশি কৃষকরা, পাশাপাশি কালো নুনিয়া ধানের স্টলে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। এতে খুশি বিক্রেতারা। এত সফলভাবে সৃষ্টিশ্রী মেলা অনুষ্ঠিত হওয়ায় খুশি সকলেই। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।